নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেজ ফুড চ্যানেলে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে ফুলকপি দিয়ে রেসিপি করে দেখাবো। এই শীতের মধ্যে ফুলকপি রেসিপি একেভাবে সবারই খেতে ভালো লাগে না। আজকে আমি রেসিপিটা করবো টক ঝাল মিষ্টি। এবার রেসিপিটা করে দেখাবো। এই রেসিপিটা খেতে সবারই ভালো লাগবে, আর মিষ্টির মধ্যে খাবেন। আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখি। ফুলকপির রেসিপিটা করার জন্য এখানে আমি ফুলকপি পিস পিস করে কেটে নিয়েছি। খুব বড়ও করিনি, খুব ছোটো করিনি, মিডিয়াম সাইজে ফুলকপিটা কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে সরিয়ে দেবো। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে। জলটা সামান্য হালকা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো আমি দুটো টমেটো, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 3 কুচি আদা। আদাটা প্রায় 1 ইঞ্চি মতন কাটা। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব, আর খেয়াল রাখবো ফুলকপিটা যাতে জলের মধ্যে ডুবে থাকে। এবং ফুলকপিটাকে আমি খুব গ্যাস জোরে দিয়ে ফুটতে দেবো। ফুলকপিটা খুব ভালো মতন আমার ফুটে উঠছে। এখন আমি ফুলকপিটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এতে ফুলকপিটা ভালো মতন বয়েলও হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাও কেটে যাবে। 2 মিনিট পরে আবারও আমি ঢাকাটা তুলবো, ভালো করে নাড়ে চুড়ে দেবো। টমেটোগুলো একদম ফেটে গেছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবং এই বুঝতে হবে ফুলকপি টমেটো একদমই বয়েল হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু লাগিয়ে জল ছাড়িয়ে নেব। ফুলকপি খেলে সবারই গ্যাস অম্বলের অসুবিধা হয়, এভাবে ভাবিয়ে নিলে খেলে কোনো অসুবিধা হবে না। প্রথমে ফুলকপিগুলো একটু ভাবিয়ে নিলে রান্নাটা করতে একটু তাড়াতাড়ি হয়। এখন আমি ফুলকপিগুলো সরিয়ে দেবো। এখন আমার আছে এখানে বয়েল করা টমেটো, আদা, লঙ্কা, এগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। এখন মিক্সির জারটাকে আমি সিল করে দেবো, দিয়ে টমেটো, আদা, লঙ্কাটাকে আমি পেস্ট করে নেবো। মিক্সির ঢাকাটা আমি খুলবো। খুব সুন্দর একটা কালার দেখুন। পেস্টটাকে এখন আমি সরিয়ে দেবো। এখন আমি ফুলকপিটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে ফুলকপিটাকে মাখিয়ে নিই। ফুলকপিটাকে এখন আমি মাখিয়ে নিয়েছি। আবারও আমি ফুলকপিটাকে সরিয়ে দেবো। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ অ্যারারুট, আর দিয়ে দেবো সামান্য নুন। আপনারা অ্যারারুটের বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেবো ভালো করে। আমি ব্যাটারটা খুব সুন্দর করে গুলে নিয়েছি ময়দা, অ্যারারুট আর নুন দিয়ে। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এরকম মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। ঠিক এরকমই ঘনভাবে তৈরি করতে হবে। এখন এটাকে আমি সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতন গরম করে নেবো। এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। তেল যখনই গরম হয়ে আসবে একটা মিশ্রণের মধ্যে ফুলকপিগুলোকে এইভাবেই দেবো, আর এইভাবেই আমি কড়াই ছাড়বো। ঠিক একইভাবে আবারও নেব। তেলটা কিন্তু খুবই অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এবার ফুলকপিগুলোকে আমি হাই ফ্লেমে দিয়ে নাড়িয়ে তুলে ভালো করে রান্না করে নেব। এইভাবেই খুব হাই ফ্লেমে তাড়াতাড়ি করে উল্টো পাল্টা ভেজে নেব ভালো করে, যাতে ফুলকপিগুলো দুপাশ হয়ে যায়। একদমই তেল টানছে না। ফুলকপিগুলো নাড়িয়ে তুলে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আবারও আমি একে একে সব ফুলকপি ভেজে নেব। আবার কপিগুলো আমি ভালো করে নাড়িয়ে তুলে ভেজে নেব। ঠিক একইভাবে কপিগুলো ভেজে নিচ্ছি। কপিগুলো হালকা লাল করে একদমই ভেজে নিয়েছি, আর এগুলো ভাজতে একদমই টাইম লাগে না। কপিগুলো এখন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। ফুলকপিটা ভাজার পরে আমার অনেকটাই কড়ার মধ্যে তেল আছে, তেলটাকে আমি অনেকটা তুলে নেব। যাতে ফুলকপির মধ্যে একদমই তেল টানিনি, সে অবশ্যই তেলটা আছে, তেলটা দিয়ে দেবো চাইছিলাম। তবে আমি সামান্য পরিমাণে নুন দেবো, যাতে আমি ফুলকপির মধ্যে আগেই নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়ে আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেবো নাড়িয়ে তুলে। মিডিয়াম আর হাই আঁচে রেখে ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম।
এখন আমি ক্যাপসিকামগুলোকে তুলে নেব। পরে যে তেলটা আছে তেলটার মধ্যে দিয়ে দেবো করে রাখতে চেষ্টা। মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চড়িয়ে এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি ফুলকপি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তাহলে হাত আঙুল চেটে মধ্যে খাবে। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এখন ফুলকপির সাথে আর ক্যাপসিকামের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। তোমরা যারা যারা এই আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন মশলার সাথে ফুলকপিটাকে আর ক্যাপসিকামটাকে 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এতে কী হবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সব কিছু কষাটাও ভালোভাবে হয়ে যাবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি ফুলকপিটাকে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নিরামিষ রান্নার চিনি না দিলে একদমই খেতে ভালো লাগে না। চিনিটাকে দিয়ে আবারও আমি নাড়িয়ে দিয়ে দেবো। চিনিটা দিলে কালার ও রং দুটোই বাড়ে। এই রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি একদম মুখরোচক খেতে লাগবে। গরম ভাতের সাথে খেলে আঙুল চেটে মধ্যে খাবে আর রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। সমস্ত কিছু আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। আর মিডিয়াম আছে আমি 2 মিনিট ধরে ওটাকে আমি 2 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু নাড়িয়ে চড়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর জায়গায় ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এখন আমার ফুলকপির রেসিপিটা রেডি। এখন আমি লাগিয়ে নেব। ফুলকপির রেসিপিটা আমার হয়ে গেছে। দেখতে হচ্ছে লাল লাল ঝাল ঝাল, একদম হালকা মশলা, দেখতে লাল লাল ঝাল ঝাল, কিন্তু বাচ্চারাও খেতে পারবে। এই রেসিপিটা তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে। আর যেসব বন্ধুরা ফুলকপি খায় না সেসব বন্ধুরা আঙুল চেটে মধ্যে খাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে।